আপনার মাথা ঠিক আছে? আমাকে এভাবে তুলে নিয়ে আসার পরে বিয়ের কথা কিভাবে বলছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি তোকে বিয়ে করতে চাই। আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন। আর আপনি ভালোবাসেন? হুঁ, হাসালেন। তোর দেখি অনেক সাহস বেড়ে গেছে সায়ারা, সায়ন আসার পরে। সাহস দেখানোর মতো আমি তো কিছু করি নাই। আর এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পর তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম? তুই ভুল বুঝছিস আমাকে সায়ারা। আমি তোকে সত্যি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, ভালোবাসা মানেই কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সায়ু। সিয়াম ভাই, তুমি না আয়না আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকে ভালোবাসি। আয়ানা শুধু আমার প্রয়োজন। একজন ভালোবাসা তো অন্যজনের প্রয়োজন, এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সায়ু প্লিজ, তোকে আমি বোঝাতে পারবো না, তবে আমার দুইজনকেই চাই। যেমন তোর জন্য আয়ানাকে ছাড়বো না, আর না আয়ানার জন্য তোকে। প্লিজ, এইভাবে আর কত নিচে নামবেন? আপনার ওই মুখে আমার নাম নিবেন না। আমার নাম সায়ারা সায়ুন না। আর আপনি না আমার যোগ্য, আর না আয়না আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়না আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। হ্যাঁ, বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশে? সে আমার কোনো কথা না বলেই চুপচাপ সায়রাকে বাঁধতে লাগলো। সায়রা কোনো কথাই কানে যাচ্ছে না। সায়রা কোনো কথাই সে কানে নিচ্ছে না। আজ যেভাবেই হোক তাকে সায়রাকে বিয়ে করতেই হবে। ফোন বের করে তার মাকে বলল কাজে নিয়ে তাদের পুরান বাড়িতে চলে আসতে। শিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা দিয়ে বের হয়ে গেল। শিয়াম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করেই যেতে হবে। ফুপিকে এভাবে তাড়াহুড়া করে বের হতে দেখে সায়ানও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ান ফোন বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি শায়ান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি। আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়রার কাছে যাচ্ছি। ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডাক্তার মাহমুদ? আপনি জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসছি। সায়ান ফোন কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভেতরে গিয়ে কাকে নিয়ে আবারও রওনা দিল। ব্যাপারগুলো সায়ানের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরন বাড়িতে গিয়ে থামলো। সায়ান ওখান থেকে অনেকটা দূরেই তার গাড়ি থামি চুপি চুপি গেল। শ্যাম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, তুমি গিয়ে সারার পাশে বসো আর বুঝাও। না বুঝলেও সমস্যা নাই, আমাকেই ওর আজকে বিয়ে করতে হবে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস ফিরে। সাথে দুইজন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। শ্যাম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। শায়ন আবারও তাদের পিছিয়ে গিয়ে দরজা আড়ালে দাঁড়ালো। সায়রাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটো জলজল করে উঠল। শ্যামের মা সায়রার মুখে বাঁধন খুলে দিল। খালা, আমাকে বাঁচান। সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো আমার ছেলে তোকে বিয়ে করতে চাই। বিয়ে তো তোর সিয়ামের সাথেই হবে, আর যাই হোক। এই নে পেপার, সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করাস কেন? সাইন দিতে বলেছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজ নাই বলেন, তাহলে আমি কেন এখানে সাইন করব? বাহ বাজ, 2 দিনে এতটা সাহস কিভাবে হলো রে? তোর সিয়াম তো ঠিকই বলেছে তাহলে। শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, তা এখন তুই নিজের ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ, তাও নানা ভাইয়ের, সব আমার নামে আম্মু লিখে দিচ্ছে। দরজার আড়ালে থাকা সায়ান ও এসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। সায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। সারা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে। কী থেকে কী হচ্ছে সব তো আর ভাবনার বাইরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা কাটছিল, আর মা এখন আসছে সম্পত্তির দলিলে সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা দিচ্ছে? ওদিন হাসপাতালে বলল হায়নার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সায়রাকে বিয়ে করবে, ওটা তার ভাগ্য।
খালা, আমার মনে হচ্ছে আপনার ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন। নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে মা আমাকে লিখে দিবে? তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এভাবেই রেখেছি? কিছু চিন্তা ভাবনা ছাড়াই এত বছর পেলে তোকে বড় করেছি? আরে বলত, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি, অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়। তখন থেকে আমার বাবা মা আর আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরও অবাক হই, যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হয় আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার অনাথ, তখন আমার মাথায় কিছুই আসছিল না। ফিরে যাওয়ার কোনো পথও ছিল না আমার। এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম। সিয়ামের আব্বুর সাথে সিয়াম যখন হয়, তখন তোর মায়ের সাথে আমার দেখা হয়। আমাদের বড় ভাই সায়ানের আব্বু তো তখনও বিদেশে সেটেল, ওখানেই বিয়ে করে থাকছে। এর মানে সব সম্পত্তি তোর মা একাই গ্রাস করেছে। এই সব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম। আমার অবস্থা সব বললাম, এতে তারা গলে গেল। আমাকে সিয়ামের বাবাকে আবারও ফিরে নিল। সিয়ামের বাবার কিছু থাকুক আর নাই থাকুক, তার আত্মসম্মান ছিল তুখর, তাই বলেছে ওখানে থাকলেও সে যা আয় করবে তা দিয়েই আমাদের চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিয়ামের বাবার উপর খুশি ছিলেন। এইভাবে চলতে লাগলো। দিন গেল, মাস গেল, এরপর বছরও। সিয়াম তখন 10 বছরের ছিল, আর সায়ানের 11 বছর, আর আয়ানার 7 বছর। ভাইয়া ভাবি দেশে ফিরে আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমাদের মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছরেও তোর মা কোনো সন্তানের জন্ম দিতে পারে নাই, এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না। সে তোর মাকে সাপোর্ট করতো সব সময়। একদিন জানতে পারলো তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি হয়েছিল। সায়ান ছিল একদম চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম সায়ানের পুরো উল্টো ছিল। এইটুকু বয়স থেকেই বদমেজাজি, বাচ্চাদের সাথে চলা, মারামারি সব। তোর মায়ের অনেক প্রিয় ছিল সায়ান, খুব আদর করত। আমার যে আদরে ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে, আদর না করে আর কই যাব। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর সায়ান তুই বলতে পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো, এই সব করতো। তুই সায়ান ভাই ভাই করে সারা দিন বাড়ি মাথায় তুলতি। এই সবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না। তা ভাইয়া ভাবিকে ভুল বুঝালাম, তোর কারণে সায়ানের পড়ালেখার ক্ষতি হচ্ছে। সে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে। আমার কথায় ভাইয়া ভাবি এই একমত হওয়ায় তারা আবার রিটার্ন করলো অ্যাব্রড। এরপর আমি আমার কাজ শুরু করলাম। ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এসব দেখে ফেলায় তাকেও সরাতে হলো। সব এত সহজ ছিল না, অনেক টাকা খরচ হয়েছে আমার এই সব কাজ করানো লেগেছে। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম। তোর মা সিয়ামের বাবার হাত ধরে পালিয়েছেন। সবাই এই সব শুনে, বাবা তো সব তোর মায়ের নামে আগেই লিখে দিয়েছিল। তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তো তোর মায়ের শোকে পাগল। এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি তো আজকের দিনের জন্যই রেখে। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়রা। সায়রা দিন দুনিয়ার হুঁশ নেই, চোখের পলক ফেলতেও যেন ভরে গেছে যা শুনেছে এরপর। এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতেই ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কীভাবে হতে পারে? সায়রার চোখ দিয়ে পানি পড়ছে না। সে হয়তো তার বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। দূর থেকে সায়ানও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুজন মানুষের খুনি আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কীভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন নেই। সায়ান পকেটে মোবাইল রেখে দাঁড়ালো। তখন সায়ানের পিছ থেকে সায়ানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সায়ান গিয়ে পড়ল সায়রা আর তার খালার দিকে। সায়ান নিজেকে সামনে পিছে তাকিয়ে দেখে তাদের পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। সে ভাবছে সায়ান এখানে কী হবে? সায়ান, তুমি এখানে কিভাবে? আর আসলেই বা কখন? কেন পপি, এখানে এসে কি আমি কোনো ভুল করলাম বলো? না আসলে তোমাদের এইরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম?
দেখো সায়ান, সিয়াম সায়রাকে ভালোবাসে আর আমি চাই এখন ওদের বিয়ে হোক। তুমি এই সব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়রাকে ভালোবাসে? সায়রা কি তাকে ভালোবাসে? সায়রা কি নিজের মুখে এসব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়রাকে দিব আপনাদের ভুল ধারণা ফুপি। মা, তুমি ওকে এত বুঝাইছই বা কেন? কে ও যে ওর সাথে পারমিশন নিতে হবে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে সিয়ামের পেটে সায়া নিজের শরীরের সর্বশক্তি খাটিয়ে এক ঘুষি দেয়। সিয়াম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না, সে উঠে আবারও মারতে যাবে, এমন সময় সায়ানের পেছন থেকে সায়ানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিয়ামের মা। সায়ান ভাই। সায়রা নিজেকে সামলাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগে সায়ানকে দেখে আর এখন ফুপি এভাবে মারায় চিল্লিয়ে ওঠে। সিয়ামের ইশারায় সিয়ামের সাথে আসা লোকগুলোও মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মাইরেন না সায়ান ভাইকে। খালা ওদের থামতে বলুন, সায়ান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা, ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দিব, তুমি ওদের থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো, আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে। এর মাঝে পুলিশটাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আর ওর মা অবাক হয়ে যায়। সায়ান গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান। আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতেই পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিওটা প্লে করে। ভিডিওটা চলছে আর সিয়ামের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি হবে ফেঁসে যাবেন, কল্পনাও করেননি। আজ ছেলের সামনে যেটুকু সম্মান ছিল সব যাবে। যে সম্পত্তির জন্য বোন, বাবা, মা, স্বামী কারো কথাই ভাবে নাই, আজ সে সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে। সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। সে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে। যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারলো এসব কিছুই ঘটেনি। এত কিছু তার মা নিজ হাতে খুন করেছে। আম্মু, তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সবার জীবনটা শেষ করে দিলেন। আমার কথা আমি বলবো খালুকে। তো আপনি ভালোবাসেন তাকে নিয়ে নিজের হাতে কিভাবে মারলেন? এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সায়ারা। আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে? আমি এসবের যোগ্য না। আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রা তার খালার জন্য কোনো মায়ে লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়াম আর ওর মাকে নিয়ে চলে গেল, আর ওখান থেকে সায়ান সায়রাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়রাকে দেখে তার মা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়রা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতেই সায়ান আবারও সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মা মামি চুপচাপ বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলেও আর সে তা জানতেও পারল না। তাদেরও দোষ আছে, আর যদি তারা নিজেদের কথা না ভেবে দেশে সবার সাথে থাকতো তাহলে এত কিছুই হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। শায়ানকেও ফ্রেশ হতেও পাঠালো, নিজেও গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে। এখন সবাই ঘুমাতে ব্যস্ত। শুধু ঘুম নেই সায়রার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে। পানি খেয়ে ফেরার সময় শায়ান সায়রার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার সায়ান ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে গাধি, চুপ। এভাবে কথা বললে সবাই উঠে যাবে। এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না ভাইয়া, সকালে আইসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়ানের কথায় চুপচাপ এবার সায়ানের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সায়ান। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সায়রা আমি জানি না। সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ ফুপি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল। আমাকে আমার খেলার সাথী এনে দিয়েছিল।
আমার পুরোটা সময় তোকে দেখভাল করতেই কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তোর খেয়াল রাখতে। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো, নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর থেকে দূরে করে দিল পিচ্চি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নাই, আরও আগে আসতাম তোর খোঁজার জন্য। কত চেষ্টা করে আমি করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশের হসপিটালে জয়েন করি, দূর থেকে তোর খোঁজ নেই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচ্চির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচ্চি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়নের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়রা। সেও তো তার সায়ন ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়রা সায়নের কাঁধে ধরে উঠে দাঁড় করালো। সায়নের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে ভালোবাসি সায়ন ভাই। খাটাক্তারা নিজেদের মতো করে তাদের ভালোবাসার সময় পূর্ণতা পাক সবার ভালোবাসা।